মানে সে নয় যে তোমার শারীরিক চাহিদা মেটানোর সঙ্গী, তা কিন্তু নয়। স্ত্রী মানে সেই মানুষটা যে তোমাকে তার সমস্ত কিছু উজাড় করে দিয়ে শুধু তোমাকেই ভালোবাসবে, তোমার মানসিক শান্তির কারণ হয়ে দাঁড়াবে। তাকে একটা ঘর দাও, সেই ঘরটা ভাঙাচোরাই হোক না কেন, সেই ঘরটা সে নিজের মতো গুছিয়ে পরিপাটি করে একদম স্বর্গ বানিয়ে নেবে। তাকে কিছু জিনিস এনে দাও, সে রান্না বান্না করে একদম পরিপাটি করে তোমার সামনে পরিবেশন করবে তোমার খাবার জোগাড়ের জন্য। আবার তুমি তাকে কিছু পয়সা দাও হিসেব করে খরচা করে, আর বাকিটা কিন্তু ভবিষ্যতের জন্য সঞ্চয় করে রেখে দেবে। সবাই যে উচ্চ চাহিদা সম্পন্ন হয় তা কিন্তু একদমই নয়। এই যে দেখো, আমি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু নিজের পরিচয়টা দিতেই ভুলে গেলাম। কথাবার্তা তো চলতেই থাকবে, চলো আগে পরিচয়টা দিয়ে দিই। নমস্কার, পিঙ্কি সিম্পল ব্লগের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম। যারা যারা নতুন আছো তোমাদেরকেও এই দিদির বুক ভরা ভালোবাসা, আর যারা পুরনো ভিউয়ার্স তোমাদেরকেও অনেক অনেক বুক ভরা ভালোবাসা। আশা করি আজকের ব্লগটাও তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর কোনো জায়গায় যদি ত্রুটি হয় আমাকে কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, যাতে আমি আগের থেকে আরেকটু ভালো করার চেষ্টা করতে পারি। আগের ব্লগে তো তোমরা দেখেছিলে সেই রান্নাঘরটাকে কিন্তু আমি একটু পরিপাটি করে টিপটপ করে নিয়েছিলাম, কিন্তু সেই যে বাইরে রেখে দিয়েছিলাম বয়মগুলো, কারণ টাইমের জন্য আর আমি করতে পারিনি। তো আজকে তো সেটা নিয়ে আমাকে বসতে হবে। সকালের বাসি কাজকর্ম সমস্ত কিছুই আমি সেরে নিয়েছিলাম। এইদিকে বরে চলে গেল কাজে, আর ডুগ্গু সোনা চলে গেছে আজকে স্কুলে। স্কুলে বলতে গেলে আজকে হলো ওর লাস্ট ডে। স্কুলে সামার ভ্যাকেশনের বন্ধ দেবে, তো স্কুল থেকে কিছু হোমওয়ার্ক দেবে, কিছু প্রজেক্ট দেবে করার জন্য, তো সেগুলাকে তো কালেক্ট করতে হবে। তার জন্য ডুগ্গু পাপাকে আজকে পাঠিয়ে দিলাম স্কুলে। আজকেও কিন্তু আমি সকাল সকাল রান্নাটা সেরে নেব, কারণ কি বলতো, ঘরে যদি কোনো এক্সট্রা কাজ থাকে না, রান্না বাড়া যদি সকাল সকাল করে নিই, তখন কাজে যতই লেট হোক না কেন কোনো টেনশন থাকে না গো। তার কারণ কি বলতো, একা থাকলে ভাবতাম যে একটু সিদ্ধ ভাত বানিয়ে খেয়ে নেব, কাজ আগে সেরে নি। কিন্তু এখন তো আমি আর একা না, যে মানুষটা সারাদিন দুমুঠো ভাতের জন্য সেই বাজারে এত কষ্ট করে, তাকে তো আমার ভালো কিছু রান্না করে খাওয়াতে হবে, তাই না? তো এই আর কি। তো আজকে কিন্তু একদম শর্টকাট রান্না বাড়া করলাম। সেই পটল ভাজা করলাম, একটু টমেটো চাটনি করলাম, আর সঙ্গে সয়াবিন কোয়াশ আর আলু দিয়ে একটা ঝুল বানিয়ে নিলাম। কালকে তো দেখেছিলে আমি দাঁড়টা একটু লেপেছিলাম, তো একদিনে কিন্তু ফাটা ফাটা দিয়ে দিয়েছিল। তো আজকে আবার একটু মাটি দিয়ে সেই আবার লেপে নিলাম। এখন এই যে বয়মগুলো নিয়ে বসে পড়লাম, এখন একটু ধুয়ে নেব। আর আজকে কিন্তু আমাকে একটু জলদি জলদি কাজ সারতে হবে। তার কারণটা কি বলতো, সেই ডুগ্গু সোনাকে আবার স্কুলে নিতে যেতে হবে। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এতটাই ব্যস্ত হয়ে গেলাম, এই কথাটা আর বলাই হয়নি। কালকে কিন্তু আমি আবার চলে যাব ডিফুতে। আর আমি কিন্তু একা যাচ্ছি না, সঙ্গে যাবে ছোট বোনও। আমরা দু বোন কিন্তু একসঙ্গেই বেড়াতে যাই, কারণ একা একা ভালো লাগে না। মা বাবার সঙ্গেই যাব। মা বাবা তো আছে ছোট বোনের বাড়িতে। তার কারণ কি বলতো, মা বাবাকে হুজায়ে আসা অনেক দিন হয়ে গেছে, দোকানপাট বন্ধ। যেহেতু বাবা এখন দোকানদারি করতে পারবে না, যেহেতু শরীরটা খুব বেশি একটা ভালো না, মায়ে করবে দোকানদারি, আর আমরা দু বোনে মিলে সেই ঘরেই আর কি বাবার দেখাশোনা করব। আর এদিকে যেহেতু সামার ভ্যাকেশনেরও বন্ধ পড়ে গেছে, তো ভালোই হয়েছে, ঘোরাও হয়ে যাবে আর সঙ্গে বাবার দেখাশোনাও হয়ে যাবে। হয়তো পরের ব্লগে তোমরা আমাকে ডিফুতে দেখতে পারবে। তো যাওয়ার আগে ঘরটাকে যদি একটু পরিষ্কার আর পরিপাটি করে না যাই, তাহলে কেমনেই বা হয় বলো তো? নোংরা করে রেখে গেলে এসে নোংরাই পাবো, আর যদি একটু পরিষ্কার করে যাই তাহলে এসে
পরিষ্কারই পাবো। আমি বাপের বাড়ি চলে গেলে আমার এই পাশের ভালো মানুষটা একা একা থাকে, একা একা রান্না করে, একা একা খায়। আমার জন্য জানো তো সেটাই বেশি। পরিষ্কার পরিচ্ছন্ন করা সেটা হলো মহিলাদের কাজ। তার উপরেও আমি যখন কোনো জায়গায় ঘুরতে চলে যাই, এই আমার পাশের ভালো মানুষটা সারাটা দিন এতটা পরিশ্রম করেও আবার রাত্রেবেলা ঘরে এসে সে রান্না করে খায়। আমাকে তবুও বারণ করে না কোনো জায়গায় যাওয়ার কথা বললে বলে যাও, তুমি যাও, ফুর্তি করে, তোমার খুশি হলেই আমি অনেক খুশি হয়ে যাই। তো এমন ভালো মানুষ আর কোথায় পাওয়া যায় তোমরাই বলো তো। তো এই সংসারের জন্য আমি কি নিজেকে একটু মানিয়ে নিতে পারবো না? অবশ্যই পারবো, কেন পারবো না বলো তো। এত একটা ভালো মানুষ আমার সঙ্গে আছে, তো তার জন্য তো আমাকে পারতেই হবে। তো আমার জানো তো আজকে না অনেকটা দেরি হয়ে গেছে, তো এসেই আর কি রেডি হয়ে গেলাম। সেই দেখো 2টার সময় পাপার ছুটি হবে, 2টা বাজবেই প্রায়। এইদিকে কিন্তু কাজও কমপ্লিট হয়নি আমার এখনো, এসে কিন্তু আবার করতে হবে। তো এই যে দেখো গিয়ে দেখলাম ডুগু সোনার ছুটি হয়ে গেছে। তো ঘরে এসে পড়লাম, এসে আর কি আগে ডুগু পাপাকে আমি ভাতটা খাইয়ে দিয়েছি, এখন আমি খেয়ে নেব। খেয়ে দিয়ে এই যে দেখো আবার লেগে পড়লাম। তো যাই হোক, প্রিয়াঙ্কা লাইফস্টাইল থেকে এই বোনটা আমাকে কমেন্ট করেছে, দিদি খুব সুন্দর লাগে আমার ভিডিও দেখে, সত্যি তুমি আমার নাম মেনশনে নিও, একটু সবাইরে কইও আমাকে সাপোর্ট করতে প্লিজ দি। তো অবশ্যই বোন, তুমি আমার সব ভিডিওতে কমেন্ট করো, লাইক করো, তোমাকে কেন সাপোর্ট করব না বলো তো। তো আমার মিষ্টি ভিউয়ার্স গুলো তোমাদের সবাইকে আমন্ত্রিত রইল প্রিয়াঙ্কা লাইফস্টাইলের ভিডিওগুলো দেখার জন্য। আর যদি ভালো লাগে তো সাবস্ক্রাইবও করে দিও কিন্তু। আর এই বোনটা কিন্তু সবাইকে সাপোর্ট করে। তোমরা যে যে আমার এই ভিডিওটা দেখছো, তোমরা সবাই গিয়ে প্রিয়াঙ্কা লাইফস্টাইলের ভিডিওগুলো দেখে আসো, অনেক ভালো ভিডিও বানায়। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার কাজকর্ম শেষ হলো, দুপুরে রান্না বাড়া খাওয়া দাওয়া সমস্ত কিছু শেষ হলো। তো এখন সন্ধ্যা হয়ে গেছে। তো দেখো সন্ধ্যাবেলা দুধটা একটু গরমে বসিয়ে দিলাম, আর এদিকে এই যে আমার জন্য একটু চা করে নিলাম। চায়ের সঙ্গে আছে সুজি, একটু সুজি বানিয়েছি। তো চলো বন্ধুরা, আজকের মতো তোমাদের সবাইকে রাধে রাধে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো।